আসুন দেখিনি কি কারণে ব্রাজিল টিম এতটা স্ট্রাগল করতেছে বর্তমানে। আমার কাছে প্রধানত তিনটি বিষয় খুবই নজর কেড়েছে আমাকে। ফার্স্ট, নামের বিচারে প্লেয়ার সিলেকশন। সেকেন্ড, নেইমারের অনুপস্থিত। থার্ড, ব্রাজিলের প্রপার প্লেয়ার না থাকা। প্রথম পয়েন্টটা নিয়ে কিছু বলি। দেখেন, ভিনিসিয়াস জুনিয়র বর্তমান বিশ্বের একটা অন্যতম সেরা ফুটবলার, এটা আমরা সকলে জানি, কিন্তু রিয়ালের ভিনি, ব্রাজিলের ভিনি আকাশ পাতাল তফাৎ। ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের হয়ে খুবই অফ ফর্মে, খুবই বাজে অবস্থা। তার ব্রাজিল টিমে তার পরিসংখ্যান খুবই খুবই বাজে। রদ্রিগো রিয়ালে যেরকম পারফরমেন্স করে, ব্রাজিলের হয়ে সেরকম পারফরমেন্স করতে পারে না। এটার আমার মনে হয় এটার একটা ইফেক্ট, বড় ইফেক্ট ব্রাজিলের এই টিমে পড়তেছে, যা আমরা দেখতেছি যে গত ম্যাচে কোস্টারিকার বিপক্ষে তারা ড্র করেছে, তার আগে ইউএসের বিপক্ষে তারা ড্র করেছে। আমার কাছে মনে হয় প্লেয়ারদের নামের উপর বিচার না করে, প্লেয়ারের পারফরমেন্সের উপর বিচার করে, যারা ন্যাশনাল টিমের জন্য ডেডিকেশন নিয়ে খেলতে পারবে তাদেরকে নিয়ে বেস্ট ইলেভেন সাজানো উচিত। ব্রাজিলের মিডফিল্ডের দিকে খেয়াল করেন, মিডফিল্ডের বড় নাম ক্যাসিমিরো, তাকে আপনি টিমে নেন নাই। এখানে কিন্তু আপনি নামের বিচারটা করেন নাই। গুইমারেজ, জাও গোমেজ, এদেরকে খেয়াল করে দেখেন, তাদের নামটা কিন্তু তুলনামূলক ছোট নাম, কিন্তু এরাই দেখেন আপনার টিমে বেস্ট প্লেয়ার। লাস্ট ম্যাচে এই দুইটা প্লেয়ার কিন্তু টপ রেটিং, আর পাকয়তা ছিল, এই তিনটা প্লেয়ার কিন্তু টপ রেটিং নিয়ে আপনার টিমকে সার্ভিস দিছে। সো আমার কাছে মনে হয় এই নামের বিচার থেকে যদি ব্রাজিল সরে আসতে পারে, তাহলে ব্রাজিল টিমটা এখনকার থেকে আরও অনেক বেশি ভালো করতে পারবে। নাম্বার 2, নেইমারের অনুপস্থিত। দেখেন, নেইমার বিশ্বের অন্যতম সেরা একটা প্লেয়ার, এটা আমাদের মানতেই হবে। আর দিনে সে একলাই এগেনস্ট টিমকে ধসিয়ে দেয়, এটা আমরা সবাই জানি। নেইমার কিন্তু ব্রাজিলের টপ লিডিং স্কোরার, প্রবাবলি সে ৭৯টা গোল করছে এখন পর্যন্ত। নেইমার যখন আপনার টিমে খেলবে, নেইমারকে আটকাতে আপনার মিনিমাম 2 থেকে 3টা প্লেয়ার তাকে গার্ড দিয়ে রাখে। সেই ক্ষেত্রে আপনার আদার্স প্লেয়ারগুলো একটু ফ্রিডমটা বেশি পায়। অ্যাডভান্টেজটা ব্রাজিলকে অনেকটাই ভোগাচ্ছে। একটা প্লেয়ারকে 2-3টা প্লেয়ার গার্ড দিয়ে রাখবেন, সো আপনার একটা প্লেয়ার অপর সাইডে, সে কিন্তু একটু ফ্রিডমটা বেশি পাবে, এটাই নর্মাল। ইনজুরির কারণে নেইমার এবারকার কোপা স্কোয়াডে নাই। তো আমার কাছে মনে হয় নেইমারের অনুপস্থিতিটা ব্রাজিল টিমটাকে অনেকটাই ভোগাচ্ছে। নাম্বার 3, প্রপার ওয়েতে প্রপার প্লেয়ার না। রোনালদো নাজারিওর পরে ব্রাজিলের কোনো নাম্বার 9 কি পারছে তার জায়গাটা একটু হলেও রিকভারি করতে? আমার কাছে কিন্তু মনে হয় না। হ্যাঁ, অনেক নাম আসছে, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, রিসেন্টলি এনরিক আসছে, বাট আমার কাছে মনে হয় না। এনরিক রিসেন্টলি, ওর নিয়ে এখনই কিছু বলবো না, তবে রিয়াল জেসুস, দেন রিচার্লিসন, আমার কাছে মনে হয় না এরা প্রপার রিপ্লেসমেন্ট রোনালদো নাজারিওর। সো এই জিনিসগুলা ব্রাজিলকে অনেকটাই ডাউনফল করতেছে। দেন আপনি রবার্তো কার্লোসের পরে ব্রাজিল কিন্তু প্রপার ওয়ার্ল্ড ক্লাস রাইট ব্যাক পায় না এখন পর্যন্ত। হ্যাঁ, দানিল অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, ঠিক আছে, সে অনেক ভালো প্লেয়ার, কিন্তু আমার মনে হয় সে রবার্তো কার্লোস, তারপরে দানি আলভেস, এদের ওই উচ্চমানের প্লেয়ার ড্যানিলো না। সো এই জিনিসগুলা ব্রাজিলকে অনেকটাই ভোগাচ্ছে। এই প্রপার কিছু কিছু জায়গায় থিয়াগো সিলভার রিপ্লেসমেন্ট হিসেবে মার্কিনিয়াস আমার কাছে মনে হয় না প্রপার রিপ্লেসমেন্ট। মিলিটাও গত সিজন খেলতে পারে না এসিএল ইনজুরির জন্য, তার আগে সিজন সে অনেক ভালো খেলছে রিয়াল মাদ্রিদের হয়ে, কিন্তু ব্রাজিলে সে অতটাও ইফেক্টফুল হয়নি। তো আমার কাছে মনে হয় থিয়াগো সিলভা, রবার্তো কার্লোস, ড্যানি আলভেস, রোনালদো নাজারিও, এদের প্রপার রিপ্লেসমেন্টের অভাব ব্রাজিলকে হিউজ পরিমাণে ভোগাচ্ছে। ব্রাজিলকে ব্রাজিলের মতো করে তুলে ধরতে পারতেছে না এই প্রপার রিপ্লেসমেন্টগুলো না থাকার কারণে। আমার কাছে মনে হয় এই 3টা পয়েন্টই ব্রাজিলের পারফরমেন্সকে ডাউন করার মূল কারণ। এই 3টা পয়েন্ট যদি ব্রাজিল রিকভারি করতে পারে, তাহলে আমরা সেই পুরানো ব্রাজিলকে আবার ফিরে পাবো। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিন, আর এই ধরনের ভিডিও পেতে
আমাদের পেজটিকে ফলো করে রাখেন। ধন্যবাদ।